আইসিডিএস সেন্টারে পচা সবজি দিয়ে রান্না করার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। ময়নাগুড়ি ২ নম্বর গ্রাম আইসিডিএস সেন্টারে পচা সবজি দিয়ে রান্না করার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। ময়নাগুড়ি ২ নম্বর খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিলাড্ডা হরিমন্দির আইসিডিএস সেন্টারে প্রায় ৬৫ জন শিশু রয়েছে, সেই সঙ্গে কয়েকজন মাও থাকেন সেই সেন্টারে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই সেন্টারে বেশ কিছুদিন থেকে অনিয়মের অভিযোগ চলছে। তারা জানিয়েছেন বাজারে যত পচা সবজি সেই সমস্ত কিনে এনে এইসব মায়েদের এবং আইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাওয়ানো হয় বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই এদিন এই আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এই মরশুমে সবজির দাম অনেক কম, তা সত্ত্বেও পচা সবজি কিনে নিয়ে এসে বাচ্চা এবং মায়েদের খাওয়ানো হয়। যে কোনো সময় পেটের অসুখ হতে পারে এগুলো খেলে। সেই সঙ্গে তাদের আরো অভিযোগ, প্রতিনিয়ত এই আইসিডিএস সেন্টারে সুপারভাইজার আসেন না এবং দেখভাল করেন না, সেই জন্য এই ঘটনাগুলি ঘটছে বলেও তারা অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন এছাড়াও যেদিন ডিম দেওয়ার কথা থাকে মায়েদের এবং বাচ্চাদের, সেদিন অনেক সময় ডিম দেওয়া হয় না বলেও অভিযোগ। এই সমস্ত কিছু অভিযোগ কিন্তু জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বললাম যে এটা কোন জায়গা, এই জায়গাটার নাম? এটা হচ্ছে বাসিলাডাঙ্গা হরিমন্দির আইসিডিএস সেন্টার। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েতের? এটা হচ্ছে খাগড়াবাড়ি 2। খাগড়াবাড়ি 2। এই যে আপনাদের যে এখানে আজকে যে গন্ডগোলটা হয়েছে কোন জায়গা এবং কেন আপনাদের বিক্ষোভটা দেখালেন? এটা হচ্ছে বাসিলাডাঙ্গা হরিমন্দির আইসিডিএস সেন্টার। এখানে মূল আজকের অভিযোগ হচ্ছে, আমরা বাজারে যাই, সকালে বসে থাকি, তো যে ম্যাডাম আছে, ম্যাডামের বাড়ি থেকে বাজার করে আনে এক জায়গায় রেখে যায়, আর এক ম্যাডাম নিয়ে এসে এখানে রান্না করে। তো ওখানে আমরা ব্যাগটা খুলে দেখি যে যেই সবজি আছে সম্পূর্ণই পচা। আচ্ছা, ওখানে ভালো কোনো সবজিই নাই। আচ্ছা, তো ওই সবজি যদি এখানে এসে রান্না করে বা বাচ্চারা খায়, হ্যাঁ, তারপরে কি করলেন আপনারা? তারপরে যে বিক্ষোভ করলাম আমরা, এই তো এখানে গ্রামবাসী সবাই বিক্ষোভ করলাম, এগুলা তো চলবে না। এই বিষয়ে কি ব্লক প্রশাসন আসে না? ব্লক প্রশাসন আসে কিনা আমরা কোনোদিন দেখি নাই, তো এবার আমরা ব্যাপারটাকে জানলাম, আমরা জানাবো, ব্লক প্রশাসনের কাছে যাবো। দীর্ঘদিন থেকে এরকম চলতেছে, এরকম যেন না চলে। আসে কিনা সেটা আমি বলতে পারবো না। আজকে আমরা বাজারে, এটা আমাদের ভান্ডানি বাজারে ব্যাগ ছিল, ওইখানে আমরা ব্যাগে এগুলা পাওয়ার পরে ওখানে আমরা একটু ফটো করলাম, করার পরে আমরা এখানে আসলাম। আপনার কি মনে হয় এটা দেখা উচিত কেউ জন্য? এটা তো প্রশাসনের ইচ্ছা দেখা উচিত, কারণ এটা বাচ্চা কাচ্চা খালে তো এমনি মারা যাবে। আপনার হাতে কি কি আছে এখন? এখানে আছে পটল আছে, মূলা আছে, আর গেরা আছে। এগুলোর অবস্থা কি রকম? এগুলোর অবস্থা তো এখন গরু তো খাবে না, যে অবস্থা এখন আছে। এগুলো কাদের খাওয়ানো হয়? এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়, শিশু বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো কি বলবেন এই পরিস্থিতিতে, কি উচিত প্রশাসনের? কি এখন এটা প্রশাসনের দেখাশোনা উচিত, বা গ্রামবাসীও দেখাশোনা উচিত, সবারই দেখাশোনা উচিত, যে এই যেন খাওয়ার আর না খায়, খাওয়ার জন্য ভালো আসে। প্রশাসনিক কর্তারা কি আসে? আসে। কি নাম আপনার? প্রবাস রায়। এই বিষয়ে সেন্টারের ইনচার্জ ডলি সরকার মণ্ডল জানিয়েছেন, তিনি সবজি বাছাই করে আনেন না, দোকানদারেরা যেরকম দিয়ে দেয় সেই রকম ভাবেই নিয়ে আসে, সেখানে পচা থাকে কিনা সেটা তারা দেখতে পান না, জানিয়েছেন সেন্টার ইনচার্জ। আপনি এখানকার? আমি এখানে ইনচার্জে আছেন। তো এইখানে যে গ্রামবাসীদের যে অভিযোগটা, যে আপনারা এখানে পচা সবজি এনে পচা সবজি খাওয়াচ্ছেন বাচ্চাদের এবং মায়েদের, তো সে ব্যাপারে আপনার কি বলবার আছে? আচ্ছা, আমি বলি, এটা তো বর্ষাকাল, ঠিক আছে, আমরা তো মহিলা মানুষ, আমরা তো রোজ দিন বাজার করতে পারি না, আমরা সপ্তাহে 2 দিন বাজার করি। ওর মধ্যে পচা সবজি থাকলে আমরা তো খাওয়ারটা যখন দিই তখন তো আর পচাটা দিই না। ওখানে দেখেন দাদা, ভালোও আছে খারাপও আছে, তার জন্য তো আমরা পচা সবজি দিতে পারি না। আর বেনিফিশিয়ারিরা খাওয়া নেয়, বেনিফিশিয়ারি এই যে এইখানে আছে, সবাইকে জিজ্ঞাসা করো, তারা যদি বলে যে আমি পচা দিয়েই রান্না করি, তাহলে মনে করো আমি কালকে থেকে আর সবজি দিব না, সবজি ছাড়াই খিচুড়ি দিব। একটা প্রশ্ন, আপনার কথা যেটা আছে যে আপনি বলছেন যে বাজার থেকে আমরা যখন তরকারিটা আনি, সে তরকারি আপনি 3 দিন আগে আনলে সেটা নষ্ট হতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পোকা আলু, একদম পোকা আলু,
সেগুলো আপনি কি করে ক্রয় করলেন? আচ্ছা, আমার কাছে কথা কি, আমরা তো কিনি, আমরা তো আর বাছাই করে কিনি না। নিশ্চয়ই বাছাই করে কিনবেন। আপনি যখন একটা বাচ্চাদের খাওয়াবেন, আপনি মায়েদের, গর্ভবতী মায়েদের খাওয়াবেন, তো নিশ্চয়ই বাছাই করে আপনাকে আনা উচিত। আপনি কেন বাছাই করে আনেন না? আপনাকে গভর্নমেন্ট টাকা দেয় না? আমাদের গভর্নমেন্ট টাকা দেয় কি, আমাদের বাচ্চাদের কিন্তু আলু নাই, আমাদের আলু নাই। তাহলে আলু কিনছেন কেন? আলু নাই, খালি গর্ভবতী মাদের আলু। আচ্ছা, তাহলে আপনি আলু, একদিনে পচা আলু কেন কিনছেন সেটাই বলেন। পচা আলু কিনি নাই, দেখেন আমরা তো আমাদের ছবিতে আছে পচা আলু, মানে পচা কি পোকা আলু, সেটা কেন কিনছেন? 2-3টা থাকতেই পারে ওখানে। আপনারা বাড়িতে যখন বাজার করেন আপনার বাড়িদের, তখন কি এরকম পচা আলু কিনে নিয়ে যান? আমরা আনি, আনার পরে ওখান থেকে পচতে মানে আপনাকে দোকানদার যা দিবে আপনি তাই নেবেন? আমরা তো আর মহিলা মানুষ সবসময় বাছাই করে আনি। আপনারা কি যখন বাড়ির জন্য নেবেন তখন বাছাই করে কিছু নেন না, এরকমই নেন? আমরা বাছাই একটা মহিলা মানুষ, পুরুষ মানুষ, মহিলা পুরুষের ব্যাপার নাই। পচাটা আপনি তো নিশ্চয়ই আপনি চোখে দেখেন, তা আপনি চোখে দেখে কি করে আপনি বাছাই করে আপনি পচা আলুগুলো নিয়ে আসেন? আনি, বাছাই করে আনলে পরে আমাদের ঘরে থাকলে তো পৌঁছে যায়। সেটা নয়, আপনার মালগুলোই তো আসলে পচা পোকা। আজকে মাল এনেছেন, সেটাই আমাদের গ্রামবাসীদের তুলে ধরলো। আজকে আনি নাই, আমার এটা সপ্তাহে বাজার, সপ্তাহে আনছি। আপনারা এই বিষয়ে কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যেখানে বিক্ষোভ হচ্ছে? আমি বলছি যে বিক্ষোভ হচ্ছে, আমি সবজি এক সপ্তাহ আগেই করছি, মানে সোমবারে। উনি কি বললেন, আসবেন এখানে? হ্যাঁ, উনি বললো যে দেখো কি কয়, আমি স্যারের কাছে পাঠালাম, এখন ওরা দরকার পড়লে পরে নাম্বার নিয়ে স্যারের কাছে বা সুপারভাইজারের কাছে ফোন করে দেখতে পারে। এ বিষয়ে ময়নাগুড়ি খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায় এই বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছেন এবং সবকিছু নিজের চোখে দেখে তিনি বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে এখানে পচা সবজি রয়েছে। এই সময়ে সবজির দাম অনেক কম, কেন এ ধরনের পচা সবজি খাওয়ানো হবে এ নিয়ে কিন্তু সেন্টার ইনচার্জকে তিনি জিজ্ঞাসা করেছেন। এখানে কি শুনলেন এসে এবং কি দেখলেন? অ্যাকচুয়ালি এরা যে সেন্টারের যে ইয়েটা, ওদের একটু খামতি, ওদের একটু ভ্রান্তি, ভুল ভ্রান্তি হয়েছে। তা যেটা আমি এসে দেখলাম যে সবজিটা অত্যন্ত নিম্নমানের সবজি। এই সময় বাজারে অনেক সস্তায় আছে, কিন্তু তা সত্ত্বেও ওরা কেন আনলো, কোন কারণে আনলো আমার ঠিক জানা নাই। তো এই বিষয়ে আমি ওদের যে সুপারভাইজার আছে ওর সঙ্গে কথা বলছি, যাতে নেক্সট টাইম যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। বলছি, এইখানে যে শৌচালয়গুলো আছে, বাচ্চাদের যদি কোনো কারণে বা গর্ভবতী মায়েদের যেতে হয়, সেগুলো তো মারাত্মক অবস্থায় আছে এই কাছে, সেগুলো সংস্কার নেই। ঠিক আছে, সেই বিষয়টা আমি দেখব। আপনাদের সরকারি একটা কল, সেটা জঙ্গলের মধ্যে, যে সরকারি কলটা ওটা এখন ওটা পিএইচির কানেকশান হয়েছে, তো পিএইচির কানেকশান হওয়ার কারণে হয়তো ওইটাকে সেভাবে ওরা ব্যবহার করে না। জলের যাতে মনে করে যে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব। পাশেই একটা সেন্টার রয়েছে, সেটা আজকে বন্ধ রয়েছে। পাশেই যে সেন্টার বন্ধ হয়েছে, সেটা আমি তার যে সুপারভাইজার আছে, সুপারভাইজার আছে, তার সঙ্গে কথা বলছি যে কি কারণে বন্ধ। কি নাম সুপারভাইজার? সুপারভাইজার আছে রমা দেবনাথ। ওর সঙ্গে কথা বললাম যে ওই সেন্টারটা কি কারণে বন্ধ। তো উনি বললো যে আমিও তো জানি না কী কারণে বন্ধ। তো আজকে কেউ যদি ছুটি নিতেই পারে, ছুটি নিলে তো তাকে বলতে হবে, হ্যাঁ, আগাম ইন্টিমেশন দিতে হবে। এবার একজন বললো যে না মিটিংয়ে গেছে, তো একজন মিটিংয়ে যেতে পারে, ওয়ার্কার হয়তো মিটিংয়ে গেছে, তার হেল্পার আছে, হেল্পার তো সেন্টারটাকে খোলাবে। কারণ ওই এলাকার যে গর্ভবতী মায়েরা আছে, বাচ্চারা আছে, তারা যাতে তাদের যাতে পুষ্টির যোগানের যাতে কোনো ঘাটতি না হয়, সেই বিষয়টাকে দেখতে হবে। আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি, খোঁজখবর নিয়ে। ওটা 21 নম্বর সেন্টার। ভিডিওকে জানাবেন এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই জানাবো। মানে আরেকটা বিষয়, যে প্রশাসনের থেকেও বলে নজরদারি চালানো হয় না, এরকম গ্রামবাসীদের কাছ থেকে শোনা যাচ্ছে। প্রশাসনের থেকে নজরদারি চালানো হয় না, এটা ঠিক না। আমাদের নিয়মিত পোর্ট সেক্রেটারির মিটিং হয়। আমরা সেন্টারে এই যে পচা সবজি রান্না হয়েছে,